Hello student, মই আৰিফুল হক আৰু আমি আজি কৰিম ক্লাছ 10 ৰ চেপ্টাৰ 8 ৰ কিছুমান ইম্পৰ্টেন্ট এমসিকিউ যিবিলাক কোৱেশ্চন আমাৰ প্ৰায়বোৰ পৰীক্ষাতে আহিছে ওকে সো প্ৰথম কোৱেশ্চনটা আমাৰ কি দি আছে একবাৰ পঢ়িছো কৈছে যে 1 + tan স্কয়ার থিটা বাই 1 + cot স্কয়ার থিটাৰ মান কি হ'ব হয়নে যে sec স্কয়ার থিটা হ'ব নে তোমাৰ sec স্কয়ার থিটা হ'ব নে cot স্কয়ার থিটা হ'ব নে মাইনাস হবো না tan স্কয়ার থিটা হবো গতিকে আমি এই যে 1 প্লাস tan স্কয়ার থিটা টি আছে নহয় ইয়াক আমি অলপমান চেঞ্জ কৰিব লাগিব 1/tan স্কয়ার থিটা আছে হৰণ 1 প্লাস cot স্কয়ার থিটা আছে ঠিক আছে এতিয়া নকবা যে এনেকুৱা আমি ফৰ্মুলা পোৱা নাই যে 1 প্লাস tan স্কয়ার থিটা = sec স্কয়ার থিটা হয় আৰু 1 প্লাস cot স্কয়ার থিটা = cosec স্কয়ার থিটা হয় ঠিক আছে এতিয়া মনত কেনেকৈ ৰাখিবা আছে এতে c আছে c ফৰ cot c ফৰ cosec এনেকৈ মনত ৰাখিবা যে cot থকাটোত cosec আহে হয় cot থকাটোত কি আহে cosec আহে এটা 1 প্লাস tan স্কয়ার থিটাৰ জায়গাত আমি কি লিখিম sec স্কয়ার থিটা হয়নে আমি কি লিখিম sec স্কয়ার থিটা হৰণ 1 প্লাস cot স্কয়ার থিটাৰ জায়গাত আমি কি লিখিম cosec স্কয়ার থিটা এতিয়া আৰু কিছু ফৰ্মুলা আমি পাইছো এনেকুৱা যে 1/sin theta = 1/sin theta = cosec theta 1/sin theta = cosec theta আৰু 1/cos theta = sec theta এনেকুৱা আমি পাইছো হয়নে এতিয়া আমি cosec theta ৰ জায়গাত কি লিখিম cosec theta জায়গাত কি লিখিম 1/sin theta আৰু sec theta জায়গাত লিখিম কি 1/cos theta গতিকে 1 কি লিখিম cos theta হ'ব আৰু ইয়াতে যদি স্কয়ার থাকে ইয়াতে স্কয়ার দিব লাগিব স্কয়ার থাকিলে ইয়াতে স্কয়ার দিব লাগিব অৰ্থাৎ sec স্কয়ার থিটা মানে কি হ'ব 1/cos স্কয়ার থিটা হৰণ আৰু 1/sin স্কয়ার থিটা হ'ব হ'বনে ওকে সো আমি এনেকৈ লিখিব পাৰো যে 1/cos স্কয়ার থিটা এইটো আছে কি এই চিনটো কি আছে হৰণ হৰণ যেতিয়া পূৰ্ণ হ'ব নহয় এইটো আমাৰ sin স্কয়ার থিটা বাই 1 হৈ যাব 1 হৈ যাব অৰ্থাৎ 1/sin স্কয়ার থিটা আছিল না ই উলটি যাব ঠিক আছে আৰু ওপৰত কি আছে sin স্কয়ার থিটা আৰু তলত কি আছে cos স্কয়ার থিটা হয়নে এটা আইডেন্টিটি এটা সূত্ৰ আমি পাইছো যে sin থিটা বাই cos থিটা = tan থিটা হয় ইয়াতে স্কয়ার থাকলে ইয়াতে স্কয়ার থাকিব অর্থাৎ sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা = tan স্কয়ার থিটা হ'ব লাগিব tan স্কয়ার থিটা কি হ'ব লাগিব ওকে সো ইয়াৰ যে আনসাৰ হ'ব আমাৰ অপচন নম্বৰ ডি ইজ দা কারেক্ট আনসাৰ tan স্কয়ার থিটা হ'বনে আৰু এইটো কিমান চনত আহিছিল আমাৰ HSLC 15 2015 চনত আহিছিল এইটো আমাৰ ওকে 2015 চনত আহিছিল এইটো আমাৰ বুজি পাইছা যে 1/1 + tan স্কয়ার থিটা 1 + cot স্কয়ার থিটা এতিয়া মই ভাবিলো যে ইয়াতে সিঙ্গেল টার্ম আছে তো ইয়াতে 1 2 ৰাখিব নোৱাৰো গতিকে আমি 1 + tan স্কয়ার থিটা জায়গাত sec স্কয়ার থিটা লিখিম 1 + cot স্কয়ার থিটা জায়গাত আমি cosec স্কয়ার থিটা লিখিম আৰু sec স্কয়ার থিটা মানে হ'ব 1/cos স্কয়ার থিটা আৰু cosec স্কয়ার থিটা জায়গাত হ'ব 1/sin স্কয়ার থিটা হ'বনে সো ইয়াতে আমাৰ হৰণটো পূৰণ কৰিলে উলটি যাব sin স্কয়ার থিটা ওপৰত যাব তলত cos স্কয়ার থিটা আহিব সো sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা কি হ'ব tan স্কয়ার থিটা হ'ব হয়নে sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা কিমান আহিব tan স্কয়ার থিটা আহিব হ'ব ঠিক আছে ওকে নেক্সট চোৱা কৈছে sin থিটা ইনটু cos 90 ডিগ্ৰী মাইনাস থিটা প্লাস cos থিটা ইনটু sin 90 মাইনাস থিটাৰ মান কিমান হ'ব কিমানত আহিছিলে HSLC 16 হয়নে ইজি হ'ব একেবাৰে ইজি হ'ব কেনেকৈ কৰিম ইয়াক চাবা হা ইয়াক কেনেকৈ কৰিম sin থিটা cos 90 মাইনাস থিটা ওকে ইয়াতে তোমাক দেখুৱাই দিছে যে cos 90 মাইনাস থিটা মানে 90 মাইনাস থিটাৰ যিবিলাক ফৰ্মুলা আছে
90 মাইনাছ থিটা যিবিলাক ফৰ্মুলা আছে সেই ফৰ্মুলা ইউজ কৰিব লাগিব এতে ইয়াতেও 90 মাইনাছ থিটা ফৰ্মুলা ইউজ কৰিব লাগিব অৰ্থাৎ ইয়াত আছে আমাৰ sin থিটা cos 90 মাইনাছ থিটা মানে কি হ'ব sin থিটা প্লাস ইয়াতে আছে আমাৰ cos থিটা আৰু sin 90 মাইনাছ থিটা মান কিমান হ'ব cos থিটা ঠিক আছে ফৰ্মুলা আছে হয়নে sin 90 মাইনাছ থিটা ইকুয়াল টু cos থিটা হয় আৰু উল্টা ভাবে cos 90 মাইনাছ থিটা ইকুয়াল টু sin থিটা হয় এনেকুৱা হয় ওকে সো দুটা বস্তু যদি x পূৰণ x ইকুয়াল টু x স্কয়ার হয় তেনহলে sin থিটা পূৰণ sin থিটা কৰিলে sin স্কয়ার থিটা হ'ব আৰু cos থিটা পূৰণ cos থিটা কৰিলে cos স্কয়ার থিটা হ'ব আৰু ফৰ্মুলা কি হয় যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 অর্থাৎ ইয়ার অ্যানসার সি হয় না সি 1 ওকে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কি হয় 1 হয় হ'ব ওকে যাব নেক্সট ওকে নেক্সট মুভ করা নেক্সট কোশ্চেন ফালে মুভ করা সো নেক্সট কোশ্চেনটা আমার কি দিয়েছে একবার পড়িছ যে sin স্কয়ার থিটা সরি sin স্কয়ার 30 ডিগ্রি মাইনাস cos স্কয়ার 30 ডিগ্রির মান কিমান হ'ব sin স্কয়ার 30 ডিগ্রি আৰু cos স্কয়ার 30 ডিগ্রির মান কিমান হ'ব তো ইয়াতে তুমি যে টেবুল পাইছো আমি এনেকুৱা যে টেবুল এটা আমাৰ আছে কিতাপত ধৰা ইয়াতে 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি হয়নে ইয়াতে আমাৰ থাকে sin ইয়াতে থাকে আমাৰ cos ইয়াতে থাকে আমাৰ tan হয়নে ইয়াতে থাকে আমাৰ cosec আৰু থাকে sec sin এর যিবিলাক ভ্যালু আছে 0 হাফ 1/√2 √3/2 1 হয়নে এনেকুৱা মান থাকে টেবুলটো যে আছে সেই টেবুলটোত দি আছে এই মানবিলাক মুখস্থ কৰিব লাগিব ট্ৰিক্স আছে কিছুমান চাই লবা কিছুমান ট্ৰিক্স আছে মুখস্থ কৰাৰ ডাইৰেক্টলি তুমি ইমান কেটা ভ্যালু মুখস্থ কৰিব নোৱাৰিবা হয় না সো আমি যদি ইয়াৰ ভ্যালু ডাইৰেক্ট বহাই দিও তেনে কেনেকুৱা হ'ব ইয়াৰ ভ্যালু আমি যদি ডাইৰেক্ট বহাই দিও তেনে কেনেকুৱা হ'ব যে sin স্কয়ার 30 ডিগ্রি আছে হয়নে sin স্কয়ার 30 ডিগ্রি মাইনাস cos স্কয়ার 30 ডিগ্রি অতি sin আর cos এর মান বহাই দিলে আমাৰ কি হ'ব হৈ যাব হ্যাঁ সো sin এর 30 ডিগ্রি ভ্যালু হইছে হাফ sin এর ভ্যালু হইছে হাফ সো হাফ স্কয়ার মাইনাস cos 30 ডিগ্রি cos 30 ডিগ্রি মানে হইছে যে sin এর যে 60 ডিগ্রি মান হয় হেতু তোমার কি হৈ যায় cos এর মান হৈ যায় cos 30 ডিগ্রি মান হৈ যায় অর্থাৎ √3/2 চাই লবা এটো ভ্যালুটো √3/2 মই আশা কৰিছো যে এইবিলাক তুমি আলোকে মুখস্থ অলৰেডি কৰিছা ওকে সো ইয়াতে স্কয়ার কৰিলে 1 এর স্কয়ার আহিব 1 আৰু 2 এর স্কয়ার আহিব 4 মাইনাস √3 স্কয়ার কৰিলে আহিব 3 2 এর স্কয়ার কৰিলে আহিব 4 অর্থাৎ 4 আৰু 4 সো ভগ্নাংশৰ যদি যোগ বিয়োগ থাকে লসাগু নোলোৱাকৈ উপায় নাই ভগ্নাংশৰ যোগ বিয়োগ থাকিলে লসাগু লবই লাগিব ওকে ভগ্নাংশৰ যোগ বিয়োগ থাকিলে কি কৰিব লাগিব লসাগু লবই লাগিব এতিয়া 4 আৰু 4 লসাগু কি হ'ব 4 হ'ব 4 এ হৰণ কৰা একবাৰ পূৰণ 1 কৰা 1 মাইনাস 4 এ হৰণ কৰা একবাৰ 3 পূৰণ কৰা অৰ্থাৎ ইয়াতে 1 ৰ পৰা 3 গলে -2 হৰণ 4 আৰু ইয়াতে কাটি দিয়া একবাৰ ইয়াতে কাটি দিয়া দুইবাৰ -2 আছে 1 আছে 2 আছে গতি ইয়াৰ আনসারটা কিমান হ'ব লাগে ইয়াৰ আনসারটা হ'ব লাগে আমাৰ -1/2 -1/2 কিমান চনত আহিছিলে 2017 চনত আহিছিলে হয় নাই কিমান চনত আহিছিলে 2017 চনত আহিছিলে ঠিক আছে সো নেক্সট কোশ্চেন আমি চাও কেনেকুৱা আছে তাৰ আগতে এটা মুছি দিছো মই नेक्स्ट क्वेश्चन चाओ 9 sec स्क्वायर 60 डिग्री माइनस 9 10 स्क्वायर 60 डिग्री तो ইয়াতে যদি তোমার এনেকুৱা রিলেশন থাকে নহয় ইয়াতে sec আছে ইয়াতে tan আছে সো sec আৰু tan এর মাজত ফর্মুলা আছে হয়নে sec আৰু tan এর মাজত কি আছে ফর্মুলা আছে তেনেহলে ইয়াতে আমাৰ অলওয়েজ आंसर টু
9 হ'ব যদি 9 থাকে 9 হ'ব ইয়াতে যদি 8 থাকে 8 হ'ব হ'ব তেতিয়া মই কৰি দি আছো কেনেকৈ হ'ব চাবা ইয়াতে 9 যদি কমন লোৱা হয় তেনেহলে sec স্কয়ার 60 ডিগ্ৰী থাকিব মাইনাস ইয়াতে tan স্কয়ার 60 ডিগ্ৰী থাকিব সো ইয়াতে থিটা 2 সেমে আছে নহয় সেমে আছে সো ইয়াতে ফর্মুলা যদি আমি ইউজ কৰো যে sec 1 plus 10 square theta equal to sec square theta 1 plus 10 square theta equal to কিমান হয় sec square theta হয় এনেকুৱা হয় সো ইয়াৰে পৰা যদি 1 2 ৰাখি দিও এইফালে আছিল sec square theta এইফালে মাইনাস কৰিব লাগিব tan square theta সো sec square theta minus tan square theta ভ্যালু আমাৰ কিমান আহে 1 আহে sec square theta minus tan square theta ভ্যালু আমাৰ কিমান আহে 1 আহে সো ইয়াতে আমি এই ব্র্যাকেটৰ ভিতৰত যিখিনি ভ্যালু আছে যিখিনি মান আছে তাৰ পৰিৱৰ্তে কি কৰো লিখিব 1 আৰু এতে কি আছে পূৰণ 9 into 1 কৰিলে কিমান আহিব 9 আহিব 9 into 1 কৰিলে কিমান আহিব 9 আহিব সো 9 sec square 60 ডিগ্ৰী minus 9 tan square 60 ডিগ্ৰী মান হ'ব 9 ওকে 9 হ'ব ইয়াৰ আনসার ঠিক আছে ওকে সো নেক্সট চাও ইয়াতে চাও সেম টু সেম আনসার হ'ব এই যে আছে নহয় cosec আৰু cosec আৰু cotৰ মাজত কি আছে ৰিলেশন আছে আৰু এটা যদি মাইনাস থাকে তেনেহলে অলৱেজ আনসার কি হ'ব 8 হ'ব মানে কি সন্মুখত যেটো ভ্যালু থাকে হেটো আমাৰ আনসার হ'ব কিন্তু মাজত কিন্তু মাইনাস চিন থাকিব লাগিব বুঝা মাজত কি থাকিব লাগিব মাইনাস চিন থাকিব লাগিব ইয়াতে ধৰা cosec আছে cot আছে মাজত মাইনাস চিন আছে তেনেহলে সন্মুখত যেটো আনসার নাম্বার দি আছে হেটো আমাৰ আনসার হৈ যাব ইয়াতে sec আছে ইয়াতে tan আছে তেনেহলে মাজত যেটো সন্মুখত যেটো নাম্বার দি আছে হেটো আমাৰ আনসার হৈ যাব কিন্তু মাজত কি হ'ব লাগিব মাইনাস চিন হ'ব লাগিব ঠিক আছে এইবিলাক সৰু কথা যে তুমি সময়টো বচাব পাৰা পৰীক্ষাত কাৰণ গোটেইটা সলিউশন কৰিলে বহুত সময় লাগি যাব ন সো এইটা কমন ললো ইয়াতে আছে cosec স্কয়ার a মাইনাস ইয়াতে আছে cot স্কয়ার a সো আমি ফর্মুলাটো পাইছো যে 1 প্লাস cot square theta equal to cosec square theta তেনেহলে ইয়াতে যদি 1 2 রাখি দিয়া হয় cosec square theta minus cot square theta ভ্যালু কিমান আহি যায় 1 আহি যায় হয় নে cosec square theta minus cot square theta ভ্যালু কিমান আহি যায় 1 আহি যায় সো আমি ইয়াতে এইখিনিৰ ভ্যালু কিমান লিখিব পাৰো 1 লিখিব পাৰো অৰ্থাৎ 8 into 1 8 হ'ব অর্থাৎ 8 into 1 কি হ'ব 8 হ'ব সো ফাইনাল आंसर ইজ সি হয় না ফাইনাল आंसर ইজ সি ওকে সো ইয়াতে নেক্সট কৰিম আমি এটো তোমাৰ কিমান চনত আহিছে চোৱা 20 হয় না এসএসএলসি 2020 ওকে ঠিক আছে ভাই সো এই ধুনিয়া এটা কোশ্চেন দিছে ন যে 5x = sec থিটা সো কি দি আছে 5x = sec থিটা আৰু 5/x = tan থিটা তেন্তে 5 into x square minus 1/x square or মান লাগে আৰু এবারে তোমাৰ 2000 এবাৰ আগৰবাৰ হয় নে 2024 আছিলে সো ধুনিয়া এটা কোশ্চেন আছে অলপমান কনসেপচুয়াল হয় এনেকুৱা নহয় যে একেবাৰে ইজি হয় সো 5x ৰ মান দিছে sec থিটা 5/x ৰ মান দিছে tan থিটা
সো তুমি এটা কথা ভাব পাৰা যে ইয়াৰে পৰা তুমি x পাব পাৰা আৰু ইয়াৰে পৰা তুমি 5 টো যদি নাথাকে তেনেহলে ইয়াতে কি আছে আমাৰ 1/x আছে 5 টো যদি নাথাকে তেনেহলে ইয়াতে আমাৰ কি আছে 1/x আছে আমি কিয় কৈছো কাৰণ ইয়াতে আমাৰ x আছে হয়নে ইয়াতে আমাৰ x আছে আৰু ইয়াতে আমাৰ কি আছে 1/x আছে ইয়াতে আমাৰ কি আছে x আছে আৰু ইয়াতে আমাৰ কি আছে 1/x আছে গতিকে আমাৰ 1/x আৰু x ৰ ভ্যালুটো লাগিব বুঝছা 1/x আৰু x ৰ ভ্যালুটো কি হ'ব লাগিব ওকে সো ইয়াতে চোৱা আমাৰ কি দি আছে 5x = 6 থিটা দি আছে নহয় 5x = কি দি আছে 6 থিটা দি আছে আৰু কি দি আছে আমাৰ কোৱা আৰু আমাক কি দি আছে ইয়াতে দি আছে আমাৰ 5/x = 10 থিটা 5/x = কিমান দি আছে 10 থিটা দি আছে সো ইয়াৰে পৰা আমি x ৰ ভ্যালুটো উলিয়াই লও x 6 থিটা বাই 5 হয়নে আৰু ইয়াৰে পৰা আমি 1/x ৰ ভ্যালুটো উলাই লও ইয়াতে আছিল 10 থিটা 5 আছে পূৰণ এফালে গলে কি হ'ব হৰণ হয়নে 1/x ইয়াতে 5 আছিল পূৰণ এফালে গলে কি হ'ব হৰণ ওকে সো এতিয়া যেটো আমাৰ সমীকৰণ লাগে তাতে বহাই দিম আমি আমাৰ যেটো সমীকৰণ লাগে তাতে বহাই দিম ওকে ইয়াতে কি চোৱা 5x² - 1/x² লাগে হয়নে 5x² - 1/x² লাগে এটো লাগে ওকে 5 টো লিখি দিও ইয়াতে x ৰ ভ্যালু আছে আমাৰ 6 থিটা বাই 5 ইয়াৰ স্কয়াৰ কৰিব লাগিব ইয়াৰ স্কয়াৰ কৰিলে ইয়াতে স্কয়াৰ আহিব ইয়াতে স্কয়াৰ আহিব মাইনাস 1/x গতিকে ইয়াতে চোৱা 1/x আছে 1/x ৰ জাগাত কি আছে কোৱা 1/x ৰ জাগাত আছে tan থিটা বাই 5 হয়নে tan থিটা বাই 5 1/x ৰ জাগাত কি আছে tan থিটা বাই 5 সো 1/x স্কয়াৰৰ ভ্যালু হ'ব tan স্কয়ার থিটা বাই কি হ'ব 5 স্কয়ার ওকে সো ইয়াতে আমি এনেকৈ লিখিম যে 5 sec স্কয়ার থিটা হরণ 25 মাইনাস tan স্কয়ার থিটা হরণ 25 ওকে সো ইয়াৰে পৰা যদি কিবা কমন লব পৰা যায় চাই লও যে কিবা কমন লব পৰা যায় নেকি ইয়াৰ পৰা কিবা কমন লব পৰা যায় নেকি চাবা ইয়াতে আমাৰ দিয়া আছে 5 25 এটা যদি বাহিৰত লৈ আহো তেনেহলে ইয়াতে হ'ব 1/25 ওকে 25 এটা যদি বাহিৰত লৈ আহো তেনেহলে কি হ'ব 1/25 হ'ব আৰু ভিতৰত কি থাকিব আমাৰ sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এনেকুৱা থাকিব হয়নে এনেকুৱা থাকিব সো ইয়াৰে পৰা সো 5 ৰে কাটিলে হ'ব 5 বাৰ তো ইয়াতে বাকি থাকিল আমাৰ 1 তলত বাকি থাকিল আমাৰ 5 আৰু sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটাৰ ভ্যালু অলৱেজ জানো আমি 1 ইয়াৰ আগতে বহুবাৰ দেখুৱা হৈছে হয়নে সো ইয়াৰ যেটো आंसर হ'ব 1/5 so b number is the correct answer 1/5 হয়নে b number is the correct answer 1/5 ঠিক আছে বুঝে পাইছো আমি ওকে অলপ ধুনিয়া এটা কোশ্চেন আছিল হয়নে এটা ধুনিয়া কোশ্চেন আছিল আমাৰ ওকে সো নেক্সট কোশ্চেন কৰো যদি a = cos 33 ডিগ্রি তাহলে তেন্তে a এর মান উলিওয়া ওকে ইয়াতে অলপমান কারেকশন করব লাগবো হ্যাঁ যদি এনেকে লিখব লাগবো ইয়াতে যদি sin a এনেকে লিখব লাগবো যদি sin a = cos 33 ডিগ্রি আৰু a 90 ডিগ্ৰীকৈ সৰু হয় তেন্তে a এর মান লিখা কিমান আহিছিলে
24 সো একেবারে ইজি করে লিখিম আমার দিয়া আছে কিমান sin a ইকুয়াল টু cos 33 ডিগ্রি হয় না এটা যিকোনো একটা তুমি চেঞ্জ করে দিয়া ইয়াতে যদি sin হয় sin ক্যান্সেল হবো বা ইয়াতে যদি cos হয় তাহলে cos ক্যান্সেল হবে সো আমি জানো যে cos 90 মাইনাস থিটা 90 পর কিমান মাইনাস করলে ইয়াতে 33 আছে নহয় 33 পাওয়া যাব কারণ cos 90 মাইনাস থিটা আমি করিম আর cos 90 মাইনাস থিটা ইকুয়াল টু sin থিটা হয় cos 90 মাইনাস থিটা ইকুয়াল টু কি হয় sin থিটা হয় সো আমি ইয়াক ট্রান্সফার করিম ইয়াক পরিবর্তন করিম কিমান ডিগ্রি হলে 57 ডিগ্রি হলে হয় না হবো না নয় 57 আর 33 যোগ করলে 90 হবো না ঠিক আছে হয় সো ইয়াতে 90 ডিগ্রির পৰা 57 ডিগ্রি বিয়োগ কৰিলে আমাৰ 33 ডিগ্রি আহে তো ইয়াতে তুমি লিখিবা sin a ইকুয়াল টু cos 90 মাইনাস থিটা ই হল 90 ই হল থিটা বলি ধরা গতিকে sin থিটা হয় আর sin যদি থিটা আছে হয় না থিটার জায়গা তোমার কিমান দি আছে 57 ডিগ্রি দি আছে সো এ ফলার sin ইয়াতে বাকি থাকিল a আৰু ইয়াতে বাকি থাকিলে আমাৰ 57 ডিগ্রি গতিকে এর যেটো মান হব এই মানটা কিমান আহিব অপশন নাম্বার ডি ইজ দা কারেক্ট आंसर 57 ডিগ্রি হয় না 57 ডিগ্রি সো এইবিলাক কোয়েশ্চন কি হয় অত্যাধিক ইম্পর্টেন্ট হয় যদি আহে এনেকুৱা প্যাটার্নতে আহিব হ'ব ওকে সো আরেকবার সোয়া যে কি কইছিল যে sin a ইকুয়াল টু cos 33 ডিগ্রি আর এর মান 90 ডিগ্রি সৰু হয় তেন্তে এর মান হ'ব তো ইয়াতে sin a আছে cos a আছে যিকোনো এটাক পরিবর্তন কৰিব লাগিব যাতে sin বা sin ক্যান্সেল হয় cos বা cos ক্যান্সেল হয় গতিকে আমি ইয়াতে কি কৰিছো যে sin a যেটো আছে sin a ৰাখিছো বাট cos ক ট্রান্সফার কৰিছো কেনেকুৱা যে cos 90 মাইনাস থিটা cos 90 মাইনাস থিটাৰ মান কিমান হয় আমাৰ sin থিটা হয় ওকে sin থিটা হয় সো cos ইয়াতে আছিল আমাৰ 33 ডিগ্রি হয় নাই 33 ডিগ্রি সো প্রথমত আমি কৰিছো যে cos কিমান 90 ৰ পৰা কিমান ডিগ্রি মাইনাস কৰিলে 33 ডিগ্রি হ'ব 57 ডিগ্রি মাইনাস কৰিলে 33 ডিগ্রি হ'ব গতিকে cos 90 মাইনাস 57 ডিগ্রি সো ইয়াতে cos 90 মাইনাস থিটা অর্থাৎ sin থিটা sin 57 ডিগ্রি গতিকে এর মান কিমান হৈছে 57 ডিগ্রি ঠিক আছে এর মান কিমান হৈছে 57 ডিগ্রি नेक्स्ट क्वेश्चन सो যদি tan থিটা ইকুয়াল টু x যদি tan থিটা ইকুয়াল টু x আর b cot থিটা tan থিটা ইকুয়াল টু x আর b cot থিটা ইয়াতে লিখিব লাগিব a tan থিটা ইকুয়াল টু x আৰু b cot থিটা ইকুয়াল টু y তেন্তে x y মান হ'ব x y মান হ'ব একো নাই x y x আৰু y সো x আৰু y এর পূরণফল লাগে x আৰু y কি লাগে পূরণফল লাগে গতিকে আমি এটা পূরণ করে দিম যে a tan থিটা x এর ভ্যালু আমার কি দি আছে a tan থিটা দি আছে নহয় আৰু y এর ভ্যালু আমার কি দি আছে b cot থিটা দি আছে b কি দি আছে আমার b cot থিটা দি আছে তাহলে x আৰু y এর পূরণফল লাগে লিখি দিয়া ইয়াতে a tan থিটা ইনটু ইয়াতে হবো b cot থিটা b cot থিটা সো ইয়াতে মই কৰিছো যে a tan থিটা যেটো আছে রাখি দিয়া b আছে রাখি দিয়া যদি কেনেবা কৰি আমি tan থিটা আৰু cot থিটাটো ক্যান্সেল কৰিব পাৰো তেনহলে আমাৰ আনসারটো মিলিব কারণ ইয়াতে কত tan থিটা আৰু cot থিটা দিয়া নাই হয় না a + b - 1 1 আৰু ab এনেকুৱা মান দি আছে সো আমি ইয়াত ক্যান্সেল কৰিব লাগিব cot থিটা বা tan থিটাটো ক্যান্সেল কৰিব লাগিব আৰু cot থিটা আৰু tan থিটা ক্যান্সেল কৰা একেবাৰে ইজি হয় কেনেকুৱা হয় যে cot থিটা ইকুয়াল টু 1/tan থিটা হয় বা ইয়াৰ উল্টাটো হয় কেনেকুৱা যে tan থিটা ইকুয়াল টু
ইকুয়াল টু 1 বাই cot থিটা হয় 1 বাই cot থিটা হয় এনেকুৱা হয় সো ইয়াক cot থিটাৰ ঠাইত আমি লিখিব পাৰিম 1 বাই tan থিটা 1 বাই tan থিটা সো ইয়াৰে tan থিটা কেনসেল হ'ব আৰু ইয়াতে বাকি থাকিল a ইয়াতে বাকি আছিল b আৰু মাজত কোনো যোগ চিন নাই বিয়োগ চিন নাই আছে পূৰণ চিন গতিকে x আৰু y ৰ যেটো ভ্যালু হ'ব x আৰু y ৰ যেটো ভ্যালু হ'ব কিমান আহি যাব ab আহি যাব x আৰু y ৰ যেটো ভ্যালু হ'ব কিমান আহি যাব ab হৈ যাব অৰ্থাৎ অপচন নম্বৰ ডি ইজ দা কারেক্ট आंसर হ'ব হয়নে অপচন নম্বৰ ডি ইজ দা কারেক্ট आंसर হ'ব বুজি পাইছা আৰু এটো কিমান চনত আহিছিল আমাৰ 2024 আহিছিল এটো আমাৰ কিমান চনত আহিছিল 2024 আহিছিল ওকে বুজি পাইছো ইজি হয় হয়নে ইমান হার্ড নহয় দেখাতে টান হয় কিন্তু কৰাত ইজি হয় দেখাত টান হয় কৰাত ইজি হয় নেক্সট এটা কোশ্চেন আছে বা sin 0 degree into sin 1 degree sin 0 degree into sin 1 degree into sin 2 degree into sin 3 degree dot sin 90 degree so যেতিয়া মই দেখা পাইছো যে sin 0 degree আছে আৰু লগতে সকলো বিলাক টার্ম কি হৈ আছে এতে পূৰণ হৈ আছে so sin 0 degree মান যেটো আছে হিমান এটো কিমান হয় 0 হয় 0 লগত যি কোনো লাখ লাখ সংখ্যা পূৰণ কৰিলেও ইয়াৰ आंसर তোমাৰ কি আহি যাব 0 আহি যাব গতিকে sin 0 ডিগ্ৰী sin 1 ডিগ্ৰী sin 2 ডিগ্ৰী মান কি হৈ যাব 0 হৈ যাব आंसर কাৰণ এই sin 0 ডিগ্ৰী মান কিমান হয় 0 হয় কাৰণ যেটো আমাৰ লিস্ট আছিলে sin cos tan sin এর ভ্যালু কি আছিল 0 হাফ 1/√2 √3/2 1 এনেকুৱা আছিল নহয় ইয়াতে 0 ডিগ্ৰী মানটো কিমান দি আছে 0 দি আছে সো ইয়াতে ইয়াৰ आंसर তোমাৰ কি হৈ যাব 0 হৈ যাব গতিকে অপশন নাম্বার সি ইজ দা কারেক্ট आंसर ওকে অপশন নাম্বার সি ইজ দা কি হবে কারেক্ট आंसर হবে ওকে ঠিক আছে নেক্সট আৰু এটা কোশ্চেন চাও ইয়াতে দি আছে কি cos 40 ডিগ্ৰী প্লাস x ইকুয়াল টু sin 30 ডিগ্ৰী তেন্তে x এর মান নির্ণয় কৰা x লাগে হয়নে x এর মান নির্ণয় কৰিব লাগে so cos 40 degree plus x cos 40 degree plus x equal to sin 30 degree তেন্তে x এর মান নির্ণয় করা কি হল আরে ওকে সো এটা লিখিবলৈ চেষ্টা কৰিছো হা cos 40 degree plus x equal to sin 30 degree sin 30 degree so ইয়াতে ভ্যালু যেবিলাক অপশন দি আছে আমাৰ সাইনও নাই ইয়াতে cosও নাই মানে এটা নাই গতিকে আমি কিনবা কৰি sin থিটা sin আৰু cos টো ক্যান্সেল কৰিব লাগিব কেতিয়া ক্যান্সেল কৰিব পাৰিম যদি ইয়াতে cos আছে নহয় cos 40 ডিগ্ৰী প্লাস x আছে ইয়াতে যদি cos থাকে সাইনক আমি cosলৈ পৰিৱৰ্তন কৰাৰ কাৰণে সাইনক আমি cosলৈ পৰিৱৰ্তন কৰাৰ কাৰণে sin 90 minus থিটা হয়নে sin 90 minus থিটা ইউজ কৰিব লাগিব সো sin লিখিলো ইয়াতে কিমান ডিগ্ৰী আছিল 30 ডিগ্ৰী আছিল গতিকে sin 90 ডিগ্ৰীৰ পৰা কিমান ডিগ্ৰী বিয়োগ কৰিলে 30 ডিগ্ৰী আহিব 60 ডিগ্ৰী আহিব 60 ডিগ্ৰী বিয়োগ কৰিলে কিমান ডিগ্ৰী আহিব 30 ডিগ্ৰী আহিব গতিকে ইয়াতে লিখিম মই cos 40 ডিগ্ৰী প্লাস x ইকুয়াল টু sin 90 minus থিটা sin 90 minus থিটা হ'ব কি cos থিটা আৰু থিটা তাত কিমান ডিগ্ৰী আছে 60 ডিগ্ৰী দি আছে ইয়াৰ cos cancel আৰু এফালে বাকি আমাৰ থাকিব 40 ডিগ্ৰী প্লাস x আৰু ইয়াতে বাকি থাকিব আমাৰ 60 ডিগ্ৰী সো ইয়াতে আমাৰ x লাগে নহয় x ইয়াতে আছিল 60 ডিগ্ৰী এফালে থাকিলে প্লাস এফালে হৈ যাব মাইনাস গতিকে 60 এর পৰা 40 গলে কিমান হয় কোনে নাজানে 20 ডিগ্ৰী হয়নে x এর যেটো ভ্যালু হ'ব কিমান হ'ব
20 ডিগ্রি বি ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে বি ইজ দ্য কারেক্ট আনসার ওকে x ইকুয়াল টু 60 মাইনাস 40 ইকুয়াল টু কিমান হ'ব 20 ডিগ্রি ইজি আছে না হার্ড আছে কোৱা ইজি আছে হয় না আহিব বেলেগ কোৱেশ্চন ইম্পৰ্টেন্ট হয় কিন্তু বহুত এনেকুৱা কোৱেশ্চন আহিব আৰু এই কোৱেশ্চন বিলাক কি হয় ইম্পৰ্টেন্ট হয় নেক্সট যাব পাৰো ওকে মুভ টু দ্য নেক্সট কোৱেশ্চন যদি sin আলফা ইকুয়াল টু হাফ যদি কি দি আছে আমাৰ যদি sin আলফা ইকুয়াল টু হাফ যদি sin আলফা ইকুয়াল টু হাফ আৰু cos বিটা ইকুয়াল টু হাফ তেনেহলে cos আলফা প্লাস বিটাৰ মান হ'ব cos আলফা প্লাস বিটা প্ৰথম কথাতে যদি sin আলফা ইকুয়াল টু হাফ হয় cos বিটা ইকুয়াল টু হাফ হয় তাহলে ইয়াৰ পৰা যদি cos আলফা প্লাস বিটা নিৰ্ণয় কৰিব লাগে তাহলে এটা ডিগ্ৰী থাকিব নোৱাৰে আমি সিম্পলি এটো आंसर ইনকে কৰিব লাগিব যে আলফা প্লাস বিটাৰ মান কি হ'ব আলফা প্লাস বিটাৰ মান কি হ'ব ইয়াতে কি কি কৰিব লাগিব আলফা প্লাস বিটাৰ মান নিৰ্ণয় কৰিব লাগিব তো sin আলফা ইকুয়াল টু কিমান হাফ sin আলফা ইকুয়াল টু কিমান আছে হাফ আৰু cos বিটা মান কিমান দি আছে হাফ sin আলফা হাফ cos বিটা হাফ লাগে কিমান আলফা প্লাস বিটা এতিয়া ঠিক আছে ইয়াতে তোমাৰ sin আলফা যেটো দি আছে sin আলফা যেটো দি আছে ইয়াৰ পৰা আলফাৰ মানটো নিৰ্ণয় কৰিব পাৰিম না কেনে কৰিব পাৰিম যে হাফ যেটো আছে এই হাফৰ লগত সাইনৰ লগত কি ৰিলেচন আছে 0 হাফ sin 30 ডিগ্ৰী যেটো মান আছে হেতু কিমান হয় হাফ হয় হয়নে সো ইয়াতে আমি লিখি দিম যে sin 30 ডিগ্ৰী ইয়াৰে sin ক্যান্সেল আলফাৰ ভ্যালু আমি কিমান পালো 30 ডিগ্ৰী পালো আলফাৰ ভ্যালু আমি কিমান পালো 30 ডিগ্ৰী পালো আৰু দি আছে cos বিটা equal to half so cos beta আমি লিখি দিছো এতে আৰু cos 60 ডিগ্ৰীৰ মান হাফ হয় মনত কৰিবা বিলাক মনত ৰাখিবা ঠিক আছে আৰু যেটো বিটাৰ মান হ'ব কিমান হ'ব 60 ডিগ্ৰী হ'ব হয় নাই এতিয়া আমাৰ লাগে কি আমাৰ লাগে এটা আমাৰ কি লাগে আমাৰ লাগে আলফা প্লাস বিটা ওকে আলফা প্লাস বিটা এটো লাগে হয় নাই আলফাৰ যেটো ভ্যালু আমি পালো কিমান পালো 30 ডিগ্ৰী প্লাস বিটাৰ ভ্যালু কিমান পালো 60 ডিগ্ৰী 30 আৰু 60 ভ্যালু প্লাস কৰিলে কিমান হ'ব 90 ডিগ্ৰী গতিকে ডি ইজ দা রাইট आंसर হয় নে 90 ডিগ্ৰী ঠিক আছে ইয়াৰ পৰা cos আলফা প্লাস বিটাটো নিৰ্ণয় কৰিবলৈ হলে তেনেহলে তোমাৰ যে 60 ডিগ্ৰী থাকিব নোৱাৰে সো এটো হ'ব আমাৰ आंसर যে sin আলফা ইকুয়াল টু হাফ cos বিটা ইকুয়াল টু হাফ তেনেহলে আলফা প্লাস বিটাৰ মান কিমান হ'ব ঠিক আছে নেক্সট এটা সো নেক্সট কোশ্চেন দি আছে x ইকুয়াল টু 2 sin স্কয়ার থিটা y ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা প্লাস 1 তেনেহলে x প্লাস y এর মান কিমান হ'ব নো প্রবলেম সো x প্লাস y লাগে ইয়াত এটো হল তোমাৰ x এটো হল y প্লাস লাগে সো প্লাস কৰি দিও x প্লাস y প্লাস লাগে প্লাস কৰি দিও ইয়াতে আমাৰ আছে 2 sin স্কয়ার থিটা প্লাস y এর ভ্যালু আমাৰ আছে
2 cos স্কয়ার থিটা প্লাস 1 সো এই দুটাৰ মাজত কিবা এটা ৰিলেশ্যন দেখা পোৱা গৈছে হয়নে 2 যদি কমন লোৱা হয় sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা হ'ব আৰু ইফালে 1 থাকিব বাকি আৰু কোনে নাজানে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1 হয় যদি নাজানে তেনহলে এইটো চ্যাপ্টাৰত পাস কৰাটো টান হৈ যাব ইয়াৰ ভ্যালুটো কিমান আহিলে আমাৰ 1 আহিলে আৰু প্লাস কিমান আছিল 1 আছিল 2 * 1 কৰিলে হ'ব 2 আৰু ইয়াতে হ'ব 1 সো ফাইনাল আনসার 3 হয়নে বি নম্বৰ দ্য ৰাইট আনসার ওকে সো এইটো ভিডিও আমি বহুত কেটা অংক কৰিলো এইটো ভিডিওত সো নেক্সট আমি বেলেগ চ্যাপ্টাৰৰ ওপৰত কৰিম হ'ব আৰু এইটো চ্যাপ্টাৰৰ কাৰণে এইকেটা ভিডিও এইকেটা কোৱেশ্চন আছিল সো থ্যাংক ইউ